बोल बम तारक बम। পিতা, ওরা সবাই বাঁক কাঁধে নিয়ে কোথায় যাচ্ছে? तारक बम बोल बम तारक बम। ওরা সবাই আমার মাথায় জল ঢালতে যাচ্ছে। এই রোদে ওরা এতটা পথ হেঁটে যাবে? तारक बम बोल बम तारक बम। 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 আরে হচ্ছেটা কি দেখে চলতে পারেন না? কি আশ্চর্য! আমি কি করলাম? আপনি তো আপনার বাঁক দিয়ে আমাকে গুঁতোচ্ছেন। আপনি নিজে দেখে চলতে পারেন না? হ্যাঁ, আমার ঘটিতে গঙ্গা জল আছে, পড়ে গেলে কি হতো? আমি 20 কিলোমিটার হেঁটে গঙ্গা জল নিয়ে এসেছি। আপনার ঘটিতে গঙ্গার জল আছে, আর আমার ঘটিতে কি কলের জল আছে নাকি? হ্যাঁ, আমিও 30 কিলোমিটার হেঁটে গঙ্গার জল নিয়ে এসেছি। উদ্ধার করেছেন। দেখুন, এমনিতে গরম, তার মধ্যে গায়ে পড়ে ঝগড়া করবেন না। আমার মাথা কিন্তু ভীষণ গরম আছে। তাই নাকি? খুব মাথা গরম না আপনার? হ্যাঁ, দাঁড়ান তবে দাঁড়ান। এটা কি হলো? এই যে আপনার মাথা এত গরম, তাই মাথাটা একটু ঠান্ডা করে দিলাম। এবার মহাদেবের মাথায় জল ঢালবো কিভাবে? আগে নিজের মাথা ঠান্ডা করুন, তারপর না হয় মহাদেবের মাথায় জল ঢালবেন। কেমন? तारक बम बोल बम तारक बम। 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 तारक बम बोल बम। দেখো গৌরী, দেখো সবার কাণ্ডগুলো দেখো। কতবার বলি, এইভাবে কষ্ট করে আমার মাথায় জল ঢালতে যেতে হবে না। যদি কেউ ভক্তি ভরে নিজ গৃহ থেকেই আমার নামে জল অর্পণ করেন, আমি তাতেই সন্তুষ্ট। মহাদেব, সবার যে বড় কষ্ট হচ্ছে, আমি যে এই কষ্ট আর দেখতে পারছি না। আপনি কিছু একটা করুন। চিন্তা করো না গৌরী, আমি আছি। আমি আমার ভক্তদের কষ্ট পেতে দেব না। বৃষ্টি, বৃষ্টি। আর এর পরই আসে শ্রাবণ মাসের প্রথম দিন। থরে থরে ভক্তবৃন্দরা বাবার মন্দিরের বাইরে অপেক্ষা করতে থাকে। যেই না মন্দিরের দরজা খোলা হয়, সবাই মহাদেবের মাথায় জল ঢালার জন্য একেবারে উৎফুল্ল হয়ে পড়ে। ইস, দিল দিল দিল, একেবারে সকাল সকাল ভিজিয়ে দিল। গৌরী, কি ঠান্ডা! কি ঠান্ডা! এইবারেও মনে হচ্ছে জ্বর আসবে। নন্দী, যা তো দেখি, তাড়াতাড়ি করে কক্ষে আরো দুখানা গামছা নিয়ে আয়। তাহলে কিন্তু মহাদেবকে নিউমোনিয়া হওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এক্ষুনি যাচ্ছি মাতা। নিমোনিয়া! ও গৌরী, ভালো করে মোছো মোছো মোছো। নন্দী, যা বাবা যা, আর দাঁড়িয়ে থাকিস না, শিগগিরই গামছা খানা নিয়ে আয়। হ্যাঁ প্রভু, এই যাচ্ছি। এই কৈলাসের এই ঠান্ডা, তার উপর আবার গঙ্গার কনকনে ঠান্ডা জল। ওরে বাবা রে! ধুর, কোনো কমবে নয়, ঢেঁড়স একটা। দিল 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 দিল, মাথায় ঘি মধু যা পারলো ঢেলে দিল। কি সুগন্ধ! একেবারে খাঁটি ঘিয়ের গন্ধ।
একটু যদি স্বাদ গ্রহণ করতে পারতাম। উম, আ, আ, আ। গণেশ, উম, উম, ক্ষমা করবেন মাতা, ক্ষমা করবেন। ঘি মধু ঢেলে ঢেলে চুলের একেবারে 12টা বাজিয়ে দিল। এই গৌরী, এই তুমি ওই কি সব একটা যেন চুলে মাখো না, ওটা একটু আমার চুলে মাখিয়ে দিও তো। কি হেয়ার প্যাক? ওই ওই প্যাক না পেক কি সব, হ্যাঁ ওইটা। আচ্ছা, দেবক্ষণ। ইস, 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 ইস। আরে ধুর বাবা, শান্তিতে মাথায় শ্যাম্পুটাও করতে দেবে না দেখছি। হ্যাঁ, ভালো করে শ্যাম্পুটা দিয়ে নি, নইলে চুল একেবারে ঘোড়ার লেজ হয়ে যাবে। বাবা, তোমার দয়াতে এই বছর আমার ব্যবসার খুব উন্নতি হয়েছে, তাই তোমার মাথায় আমি 1 কলসি ঘি আর মধু ঢালবো। আমাকে আশীর্বাদ করো বাবা, পরের বছর যেন 2 কলসি ঘি আর মধু ঢালতে পারি। হ্যাঁ, চাই না, চাই না আমি আর ঘি মধু, তোরা আমাকে ছেড়ে দে, আমাকে তোরা ছেড়ে দে।